হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস 2025 এর তরফ থেকে একটি লেটেস্ট আপডেট নিয়ে। তো তার আগে বন্ধুরা, এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি এই চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম আপডেট আমি চ্যানেলে দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 এর তরফ থেকে আমি একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। কেননা এই 2025 সালে জিডিএস এর নিউ রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এবং শূন্যপদই বা কত থাকতে চলেছে, এবং এই 2025 সালে জিডিএস নিউ রিক্রুটমেন্টে কি কি পরিবর্তন হতে চলেছে। তো আজকের এই একটি ভিডিওতে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর সমস্ত ডিটেলসটা ক্লিয়ার করে বলে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমত, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025 তোমাদের 2025 সালেই আসতে চলেছে এবং 2025 সালে দুবার রিক্রুটমেন্ট জারি হবে। তোমরা জানো যে জিডিএস রিক্রুটমেন্ট বছরে দুইবার করেই জারি হয়। প্রথম রিক্রুটমেন্টটা যেটা জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যেই জারি হয়, সেটা স্কিপ করা হয়েছিল। তার জায়গায় শুধুমাত্র জুন জুলাই মাসে একটি রিক্রুটমেন্ট জারি হয়েছিল। কিন্তু 2025 সালে তোমরা জিডিএসের রিক্রুটমেন্টটা দুবার পেয়ে যাবে, একটা জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আর একটা জুন টু জুলাইয়ের মধ্যেই পেয়ে যাবে। অর্থাৎ পুরো টোটালটা মিলে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সারা বছরে প্রায় 80 থেকে 1 লক্ষ শূন্যপদ ফুলফিল করায় এবং প্রতিটা রিক্রুটমেন্টে প্রায় 40 থেকে 50 হাজার শূন্যপদ থাকে। এই রকম করে বছরে দুটো রিক্রুটমেন্ট কিন্তু জারি করে, তাহলে 40 থেকে 1 লাখের কাছাকাছি শূন্যপদ হয়ে যায়। তো এই বছর 2025 সালে তোমরা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 35,000 প্লাস শূন্যপদ পেয়ে যাবে। আমি এটা একটা আনুমানিক ধরেছি, এর থেকে কিন্তু বেশি শূন্যপদ তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কি কি পোস্ট থাকতে চলেছে না, সেমই বরাবর যেটা থাকে। তোমাদের পোস্ট নেম থাকতে চলেছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং তোমাদের থাকতে চলেছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক। তো এরপর ডাউট আছে অনেকের যে কোয়ালিফিকেশনে কি কোনো পরিবর্তন আসতে চলেছে। দেখো, কোয়ালিফিকেশন তোমাদের 10th পাসই থাকবে। এই 10th পাসটা কিন্তু কোনোদিনই আপডেট করে 12th হবে না। তো তোমাদের কোয়ালিফিকেশন সিম্পলি 10th পাসই থাকবে। তো কোয়ালিফিকেশনের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে তোমাদের বয়সসীমা তোমাদের 18 থেকে 40 বছরই থাকতে চলেছে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আর এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়। এইবার হচ্ছে তোমাদের পরিবর্তনটা কোথায় হতে চলেছে না, তোমাদের পরিবর্তনটা হতে চলেছে দুটো জায়গাতে। এটা কিন্তু এখনও কনফার্ম নয়। প্রথমত, 2025 সালে ফর্ম আবেদনের শুরুতেই তোমাদের কিন্তু 10th মার্কশিটটা আপলোড করানো হতে পারে, কারণ জিডিএসে যখন মেরিট লিস্ট প্রকাশিত হয় তখন সেই মেরিট লিস্টে প্রচুর পরিমাণে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা থাকে। সেই কারণে অনলাইনে ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের কিন্তু 10th মার্কশিট আপলোড করানো হতে পারে। এটা যদি হয় এতে কিন্তু তোমরা লাভজনকই হবে, কারণ মেরিট লিস্টে ফেক ক্যান্ডিডেটদের নাম আসলে তোমাদেরই প্রবলেম হবে। এর ফলে ফেক ক্যান্ডিডেটদের নাম এলে তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে আটকে যায় এবং তোমাদের নাম আসার জায়গায় ফেক ক্যান্ডিডেটদের নাম চলে আসে। তো এই পরিবর্তনটা কিন্তু নিয়ে আসতে পারে। যাই হোক, অফিসিয়ালিভাবে কিন্তু কোনো নোটিশ লাগু হয়নি। যাই হোক, জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল যে এই পরিবর্তনটা আসতে পারে। তো দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে, কিছুদিন আগে একটা নোটিশ জারি হয়েছিল এবং আমি সেই ভিডিওতে তোমাদেরকে বলেওছিলাম যে তোমাদের এরকম একটা পরিবর্তন আসতে চলেছে। যে তোমরা জানো যে জিডিএস এর অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি জারি হয় এবং এইবার যে সমস্ত ডিভিশন রয়েছে তার আবার যে সমস্ত সাব ডিভিশন রয়েছে তার আশেপাশে যে সমস্ত এরিয়া রয়েছে তারাই আবেদন করতে পারবে এবং সেখানেই সিলেকশন হবে এবং সিলেকশন হয়ে তারাই চাকরিটা করবে। এই নিয়ে কিছুদিন আগে একটা নোটিশ জারি হয়েছিল এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। তো এই পরিবর্তনটা এখনও লাগু হবে কিনা কনফার্ম জানা যায়নি, তবে এরকমই কিন্তু একটা আপডেটের কথা উঠে এসেছিল যে অল ওভার ইন্ডিয়া না হয়ে যে সমস্ত ডিভিশন রয়েছে তার আবার সাব ডিভিশনে ভিত্তিক সিলেকশন করানো হবে। এইরকম কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ জারি হয়নি। যাই হোক, তোমরা ধরে রাখতে পারো এই নিয়োগটা তোমাদের অল ওভার ইন্ডিয়া ভিত্তিকই
থাকছি। যদি তোমাদের এরকমই কোনো পরিবর্তন হয় তাহলে রিক্রুটমেন্টের আগে তোমাদের নোটিফিকেশান জারি করে জানিয়ে দেবে। এরপর হচ্ছে সিলেকশন। না, তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের নো এক্সাম, অর্থাৎ কোনো এক্সাম হবে না, অনলি মেরিট বেসে চাকরি। যাদের যাদের মেরিট লিস্টে নাম আসবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে পৌঁছে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিকঠাক হলে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টটি জারি হবে কবে? না, তোমরা ধরে রাখতে পারো জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির 2025-এ তোমরা ধরে রাখতে পারো। কারণ তোমরা জানো যে তোমাদের 6 মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কিছুদিন দেরি আছে এবং কিছুদিন পরে তোমাদের 6 মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হলে তারপরেও কিন্তু 5-6 দিন এক্সট্রা সময় নেবে, কারণ সমস্ত ভ্যাকেন্সিটা এক জায়গায় কালেক্ট করে তারপরে রিক্রুটমেন্টটা জারি করা হবে। তাই তোমরা ধরে রাখতে পারো তোমাদের 2025 সালের নতুন রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির 2025-এ কিন্তু চলে আসবে এবং নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো আপডেট এলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তাই এরকমই আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এরকমই কোনো লেটেস্ট আপডেট এলে তোমার মোবাইলে সবচেয়ে আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি এই চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।